সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবলে ধস নামার সুযোগে বাড়ছে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, হামলা ও সহিংসতা। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য। পতিত আওয়ামী লীগের নেতা কর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে। চট্টগ্রামের প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে অপরাধ দমন ও রাজনৈতিক উত্তেজনা মোকাবেলার কৌশল। গত ৫ আগস্ট সরকারের পতনের পর চট্টগ্রামের সহিংসতা, দখল, সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের দুর্বল মনোবলের সুযোগে এসব অপরাধ সংগঠিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী ১ সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতা কর্মীদের সমবেত হতে বলা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়। এতে অস্থির পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের জন্য ৮ দফার নির্দেশনা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, নৌঘাট রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো, বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রা প্রতিহত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানিদাতাদের শনাক্তকরণ, অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভাড়ায় চালিত গাড়ি ও স্ট্যান্ডগুলোর উপর নজর রাখা। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার মোহাম্মদ রাসেল বলেন, সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও এখন পুলিশের মনোবল পুনরুদ্ধার হয়েছে। আমরা নিয়মিত অভিযানে আছি এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম বলেন, নগরীতে ফুট ও নাইট পেট্রোল, নতুন চেকপোস্ট এবং মিনি টিম গঠন করে কাজ করা হচ্ছে। যেসব এলাকা অস্থিরতার ঝুঁকিতে আছে সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা ডিএসপির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জুনায়েদ কাউসার বলেন, আমি নির্দিষ্ট কোনো চিঠির বিষয়ে নিশ্চিত নই, তবে হুমকি বা গুজব পেলে আমরা নিয়ম মাফিক প্রস্তুতি নেই, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। পুলিশ সবসময় সচেতন ও সতর্ক রয়েছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ বলেন, ৫ আগস্টের পর পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক। পুলিশ এখন সাহসিকতার সঙ্গে কাজ করছে। শেখ হাসিনাকে ফেরানো কিংবা রাজনৈতিক কোনো কার্যক্রমে কারা জড়িত তা সরাসরি আমাদের দায়িত্ব নয়, তবে যারাই অপরাধে জড়াবে তাদের আইনের আওতায় আনতেই আমরা কাজ করছি। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার সাপরহাটি ইউনিয়নের মণ্ডলের হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাপরহাটি ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা বাবুর ওষুধের দোকানের সামনে রাখা বসার বেঞ্চে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবুর ভাই আওয়ামী লীগ নেতা নাজমুল মাস্টার ও মঞ্জুরুল ইসলাম সহ তাদের লোকজন শফিকুলকে মারধর করেন। পরে পাশের আলম ডাক্তারের দোকানে আশ্রয় নেন, কিন্তু সেখানেও হামলা করেন তারা। খবর পেয়ে পাশে অবস্থিত দলীয় কার্যালয় থেকে যুবদল ও বিএনপির নেতা কর্মীরা শফিকুলকে উদ্ধার করতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৬ নেতা কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ নেতা নাজমুল মাস্টার ও তার ভাই মঞ্জুরুল সহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।